যে একটি অংশগ্রহণমূলক আলোচনা হবে। বাংলাদেশের পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য প্রণীত পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫ আইপিও বান্ধব নয় বলে মত প্রকাশ করেছেন বিশিষ্ট পুঁজিবাজার সংশ্লিষ্টরা। এই নতুন রুলসের কারণে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহ হারাতে পারে। আমরা যেটা দেখেছি যে আমরা গত এক বছরে বিএসসি থেকে বিএপিএসসির সাথে বুধবার রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে অনুষ্ঠিত স্টেক হোল্ডার বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও ডিপিএ যৌথভাবে অংশগ্রহণকারীদের সঙ্গে নতুন রুলস নিয়ে আলোচনা করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিএপিএলসি, বিজিএমই, ডিসিসিআই এবং অন্যান্য পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা। ডিএসসি চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে অনেক সমস্যাই রয়েছে, যার কারণে ভালো কোম্পানিগুলো এখনও তালিকাভুক্ত হয়নি। রুলস প্রণয়নের আগে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন। তিনি আরও বলেন, ভালো কোম্পানিকে বাজারে আনার মতো করে রুলস তৈরি করতে হবে। ডিএসসি পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আইন শুধু করে ব্যবসা চলবে না, আমাদের ফোকাস থাকা উচিত ফ্যাসিলিটেশন, বাজারে সহজলভ্য বাড়ানো। ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, নতুন রুলসের কারণে বিদেশি বিনিয়োগকারীরা ভালো কোম্পানির তালিকাভুক্তিতে আগ্রহ হারাবেন, ফলে বাংলাদেশ পুঁজিবাজারের ক্ষেত্রে আরও পিছিয়ে পড়বে। ভিয়েতনামের সঙ্গে তুলনা করলে নতুন রুলসের ফলে আমরা আরও ১৫ বছর পিছিয়ে পড়তে পারি। সিএমজেএফ সভাপতি এস এম গোলাম শামদানি ভূঁইয়া বলেন, বর্তমানে আইপিও অনুমোদন পেতে ১ থেকে ১.৫ বছর সময় লাগে, অথচ ব্যাংক থেকে ঋণ সহজেই ১৫ দিন থেকে ১ মাসের মধ্যে পাওয়া যায়, যা দীর্ঘসূত্রিতা কমাতে না পারলে ভালো কোম্পানিগুলো বাজারে আসতে আগ্রহী হবে না। বিএপিআই এর প্রতিনিধি বলেন, নতুন রুলস ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য আইপিও অনুমোদনে বাধা সৃষ্টি করবে। অনেক কারখানার মেশিনের তথ্য রেকর্ড নেই। ২০১২ সালের আগে নগদ টাকায় শেয়ার ইস্যু করা কোম্পানিগুলোর জন্য নতুন জটিলতা তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করেন, নতুন রুলস প্রণয়নের আগে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নিতে হবে। তাহলে পুঁজিবাজারে ভালো কোম্পানিগুলো তালিকাভুক্তির আগ্রহ ফিরে আসতে পারে এবং বাজার আরও গতিশীল হবে।